সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মনিব আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সকল প্রকার দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে পাক পবিত্র হয়ে ওযু গোসল করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো, বসার মতো 2-4 রাকাত নফল নামাজ আদায় করার পাশাপাশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পড়ার মতো তৌফিক দান করেছেন, সে শুকরিয়া আদান সবাই হৃদয়ের গভীর থেকে আমার আপনার প্রভু আল্লাহকে খুশি করার জন্য জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাস এর নাম হচ্ছে শাবান মাস। কি মাস? সবাই কথা বলি, কি মাস? শাবান মাস। এই শাবান মাস হচ্ছে হিজরির 8তম মাস। কততম মাস? কথা বলেন, কততম মাস? 8ম, মানে 8 নাম্বার। কয় নাম্বার? কথা বলেন, কয় নাম্বার? 8 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সংখ্যা কয়টি? আপনারা জান্নাতের সংখ্যা জানেন নাকি? জানেন? জান্নাত কয়টি? 8টি। জান্নাত কয়টি? কথা বলেন, জান্নাত কয়টি? আর জাহান্নাম 7টি। জাহান্নাম, কথা বলেন, জাহান্নাম কয়টি? জান্নাত 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 জাহান্নাম, কথা বলেন, জাহান্নাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কয়টি? 8টি। জান্নাত কয়টি? 8টি। আর জাহান্নাম কয়টি? 7টি। এই 8টি জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতে দিবে। জবান করে বলি সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার, বদকার, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানে না, তাদের জন্য জাহান্নামের সংখ্যা কয়টি? 7টি। কয়টি? মনে থাকবে ইনশাআল্লাহ। এই শাবান মাস হচ্ছে হিজরির 8তম মাস। কততম মাস? 8তম। কততম? 8তম। আল্লাহর নবীর হাদিসে কারিমা হচ্ছে শাবান। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান এর অর্থ হচ্ছে শাখা প্রশাখা। জবান করে সুবহানাল্লাহ। শাবান অর্থ কি? শাখা প্রশাখা, ছড়িয়ে ছিটিয়ে পড়া। ছড়িয়ে ছিটিয়ে পড়া। একটা গাছ থেকে যখন কতগুলো ডাল হয়, শাখা হয়, প্রশাখা হয়, তখন গাছটা বিস্তৃতি আবিষ্কার করে না? ছড়িয়ে পড়ে না? অনেক জায়গায় নিয়ে নিজেকে প্রকাশ করে না? শাবান মাস হচ্ছে ছড়িয়ে পড়ার মাস। শাবান মাস হচ্ছে শাখা প্রশাখা করার মাস। অর্থাৎ এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতের রাস্তাগুলোকে প্রশস্ত করে দেয়, যাতে করে বান্দা ইবাদত করতে পারে। আর বান্দা যদি শাবান মাসে ইবাদত করে, আমার আল্লাহ এই শাবান মাসের ইবাদতের কারণে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। জবান করে সুবহানাল্লাহ। তারপরে আসেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। কিসের মাস? কথা বলেন, কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। বিশেষ করে শাবান মাস হচ্ছে হাফেজে কোরআনদের মাস। কাদের মাস? হাফেজে কোরআনদের মাস। কারণ শাবান মাসের পরের মাসের নাম কি? সামনে যে মাসটা আসতেছে আদি মাস, সেটার নাম কি? রমজান মাস। কি মাস? শাবান মাসের পরের মাসের নাম কি? কথা বলেন, কি মাস?
রমজান মাস, রমজান মাসে যেহেতু হাফেজে কোরআনগণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবি নামাজ আদায় করবে, খতমে তারাবি আদায় করবে, তাই তারা শাবান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? সহজ করে বলবেন। দেখবেন আমাদের বাংলাদেশে এখন যে সকল মসজিদে খতমে কোরআন হবে, অর্থাৎ তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করে খতম করা হবে, ওই সকল মসজিদের মধ্যে হাফেজে কোরআনদেরকে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যারা হাফেজে কোরআন রয়েছে তারা বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করে। তাই আল্লাহ নবী বলেছেন এই মাসটা হচ্ছে হাফেজে কোরআনদের মাস, কোরআন তেলাওয়াতের মাস। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপরে আসেন, এই মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছে। কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছে। আপনারা হয়তোবা অনেকে জানেন, হয়তোবা অনেকে জানেন না। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কোথায় ছিল? কথা বলেন, কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস, বর্তমানে যা ফিলিস্তিনে অবস্থান করতেছে। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, তখন একটানা 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন, কিবলা করে নামাজ আদায় করেছেন। আল্লাহ নবীর ইচ্ছা ছিল যে খানায় কাবা পৃথিবীর প্রথম ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত স্থান। এই খানায় কাবার দিকে ফিরে আমার নামাজ আদায় করে ইচ্ছা করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুর ইচ্ছাটাকে আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই কিবলা পরিবর্তন হয়েছে এই শাবান মাসে। কি মাসে? কথা বলেন, কিবলা পরিবর্তন হয়েছে কি মাসে? শাবান মাসে। এই শাবান মাসের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, এই শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জিহাদের হুকুম দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিসের হুকুম? জিহাদ। এখন তো আমাদের সমাজে মুসলমানদের মধ্যে থেকে জিহাদ নামক শব্দ উঠে যাচ্ছে, জিহাদ নামক শব্দ উঠে যাচ্ছে। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর জিহাদ ফরজ করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কোন ক্ষেত্রে এমন অবস্থা হয়ে যায় যে নামাজ রোজা থেকে জিহাদ করা উত্তম হয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের হুকুম করেছেন। এই শাবান মাসে কিবলা পরিবর্তন করেছেন। শুধু তাই নয়, এই শাবান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসে কারিমা বর্ণনা করা হয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাউজুল আফকান কিতাবের নাম, কিতাবের নাম কি? রাউজুল আফকান। কথা বলেন, কিতাবের নাম কি? রাউজুল আফকান। রাউজুল আফকান কিতাবের মধ্যে একটা ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা সময় পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় ওই রাস্তার মধ্যে একটা পাথর দেখতে পেলেন, যে পাথরটা অন্য সকল পাথর থেকে আলাদা, যে পাথরের মধ্যে চাকচিক্য হচ্ছে, অর্থাৎ ওই পাথরটার মধ্যে তাকালে কেমন জানি সুন্দর সুন্দর বাঘ হচ্ছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর দেখে থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আর মনের মধ্যে কৌতূহল হলো, ও মাবুদ মাওলা, আমি জীবনে অনেক পাথর দেখেছি, কিন্তু এই পাথরের মতো সুন্দর পাথর আর কখনো দেখি নাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে বলতেছেন, আপনি কি দেখতে চান এই পাথরের মধ্যে কি আছে? আপনি কি দেখতে চান এই পাথরের মধ্যে কি আছে? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ
আমি দেখতে চাই, আমার মনে ইচ্ছা এই পাথরটা কি কারণে এত সুন্দর চাকচিক্য হচ্ছে, জবান করে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে দুই ভাগ করে দিলেন, আর দেখা গেল ওই পাথরের মধ্য থেকে একজন তরতাজা যুবক নামাজ আদায় করতেছে, জবান করে বলি সুবহানাল্লাহ। দেখবেন যেখানে নেককার বান্দা রয়েছে, ভালো মানুষ আছে, সৎ মানুষ আছে, তার আশেপাশের পরিবেশটা ভালো থাকে নাকি খারাপ থাকে? কথা বলেন। যদি কোনো ব্যক্তি ভালো হয়, তার আশেপাশের মানুষগুলো ভালো হয় নাকি খারাপ হয়? কথা বুঝে আসতেছে? একটা মহিলার মন যদি ভালো থাকে, তার স্বভাব যদি ভালো থাকে, তার চরিত্র যদি ভালো থাকে, দেখবেন ওই ঘরের মধ্যে শান্তি সুন্দর থাকে, বেশি থাকে। কথা বলে ঠিক কিনা? আর যদি তার চরিত্র খারাপ থাকে, তাকে যত কিছুই দেওয়া হোক না কেন, ঘরের মধ্যে শান্তি আসে না, ঘরের কোনো কিছু সুন্দরভাবে থাকে না। কথা বলে ঠিক কিনা? ঠিক এরকম ভাবে এই পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহর ওলিরা রয়েছেন, যেখানে নেককার বান্দারা রয়েছেন, যেখানে হক্কানি বুজুর্গ ব্যক্তিগণ রয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানটাকে আলোকিত করে দেয়, সুন্দর করে দেয়, প্রসারিত করে দেয়। জবান করে বলি সুবহানাল্লাহ। ওই যুবক যখন নামাজ আদায় করতেছিলেন, এমন সময় নামাজ শেষ হওয়ার পরে ওই যুবক আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। ঈসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কত বছর যাবত এখানে নামাজ আদায় করতেছ? জবান করে বলি সুবহানাল্লাহ। তুমি এই পাথরের ভিতরে নিরিবিলি দেখেন, তার অবস্থান ছিল এরকম, তিনি পাথরের মাঝখানে বসে নামাজ আদায় করতেন, আর তার ডান পাশে জান্নাত থেকে আলু ফল এসে পড়ত। জবান করে বলি সুবহানাল্লাহ। আর বাম পাশের মধ্যে পানি ঝর্ণা ছিল, যে পানিটি ছিল ঠান্ডা এবং মিষ্টি। জবান করে বলি সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম ওই যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তুমি কত বছর যাবত, কতটুকু সময় যাবত এখানে ইবাদত বন্দেগী করতেছ? তখন যুবক বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি এই পাথরের মধ্যে 400 বছর যাবত ইবাদত করতেছি। জবান করে বলি সুবহানাল্লাহ। কয় শত বছর? কথা বলেন, কয় শত বছর? 400 বছর। ওই যুবক বলে, যখন আমি দুনিয়ার জীবনের মধ্যে ছিলাম, অর্থাৎ আমি মুসা নবীর উম্মত। কার নবীর উম্মত? কথা বলেন, কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিলাম, তখন আমার ইবাদত বন্দেগী করতে মন চাইত, কিন্তু সংসারের কারণে, ছেলে মেয়ের কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে আমি পরিপূর্ণভাবে ইয়াকিনের সাথে ইবাদত বন্দেগী করতে পারতাম না। তাই আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, ও মাবুদ মাওলা, আমাকে এমন একটা জায়গায় নিয়ে রেখে দেন, যাতে করে আমি স্ত্রীর চিন্তা বাদে, ছেলে সন্তানের চিন্তা বাদে, বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট করা বাদে শুধুমাত্র আপনার দিকে একাগ্রতার সাথে আপনার দিকে মনোনিবেশ করে বেশি বেশি করে ইবাদত করতে পারি। জবান করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে তাকে এত সুন্দর মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা কোন নবীর উম্মতকে দিয়েছেন? মুসা নবী। কোন নবীর উম্মতকে? কথা বলেন, কোন নবীর উম্মতকে? সবাই বুঝতেছেন তো? সবাই আওয়াজ বলতেছেন তো? এই নিয়ামত কাকে দিয়েছেন? মুসা নবীর উম্মতকে। কত বছর? কথা বলেন, কত বছর? 400 বছর। কেমন জায়গায়? যেখানে সংসারের চিন্তা নাই। আমরা 2 রাকাত জুমার নামাজ পড়ব, দেখবেন এই 2 রাকাত জুমার নামাজের মধ্যে আপনাদের মস্তিষ্কে কাজের চিন্তা, লাঙ্গলগঞ্জ বাজারে গিয়ে কি কিনবেন, আজকে সরকারের কত টাকা আপনাকে ভিড় দিল, তারপরে পরিবারের কে কি খাইল, কোন জায়গায় কতটুকু জায়গা গ্যাঞ্জাম আছে, এই চিন্তাগুলো মাথায় ঘুরপাক খায় কিনা? কথা বলে মাঝে মাঝে মাথায় আসে কিনা? ওই বান্দা এমন কোনো চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহর দিকে রুজু করে আল্লাহর দিকে সন্তুষ্টি হাসিলের চিন্তায়
একটানা 400 বছর ইবাদত করেছে। কত বছর? কথা বলেন, কত বছর? 400 বছর ইবাদত করেছে মুসা নবীর উম্মত। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর উম্মত, আপনি যে একটানা এখানে 400 বছর ইবাদত করতেছেন, আমার মনে হয় এই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আপনার থেকে বেশি ইবাদত গুজার আর কেউ হবে না। জবান খুলে সুবহানাল্লাহ। কথা শুনে ওই যুবক কান্না করতেছে। কি করতেছে? কথা করতেছে, কান্না করতেছে। আমি এখানে 400 বছর একটানা কোনো কাজকর্ম না করে শুধু ইবাদত করতেছি। আপনি কি জানেন এই পৃথিবীর মধ্যে এমন একজন নবী আসবে, ওই নবীর উম্মতের মর্যাদা এত বেশি হবে, তারা বছরের মধ্যে এমন একটা মাস পাবে, ওই মাসের মধ্যে এমন একটা রাত্র থাকবে, ওই রাত্রে শুধুমাত্র 2 রাকাত নামাজ। কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বে, যেই নামাজের মধ্যে তাদের একাগ্রতা ঠিক মতো আসবে না, বিভিন্ন চিন্তা থাকবে, চেতনা থাকবে, টেনশন থাকবে। তারপরেও যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ আমার 400 বছর ইবাদতের থেকে বেশি সওয়াব ওই 2 রাকাত নামাজের মধ্যে দিয়ে দেবে। কয় রাকাত নামাজের মধ্যে? মাত্র 2 রাকাত নামাজ। আর এই 2 রাকাত নামাজ হচ্ছে এই শাবান মাসের শবে বরাতের রাত্রে। কোন রাত্রে? কথা বলেন, কোন রাত্রে? এখন আপনারা কি শবে বরাত মানেন নাকি মানেন না? আপনারা শবে বরাতের পক্ষে আছেন তো? পক্ষে থাকেন, তাহলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে বোঝা যায় আপনার জীবনে একটা শবে বরাতের 2 রাকাত নামাজ অন্য নবীর উম্মতের 400 বছর কবুলিয়তের নামাজের থেকে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শাবান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।